নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া স্বাদের অসাধারণ একটি রেসিপি, ডিম পোস্ত। খুব কম মশলা আর সহজ পদ্ধতিতে আর একদম বাঙালি স্টাইলে তৈরি এই রেসিপি খেতে এতটাই সুস্বাদু যে গরম ভাতের সাথে একবার খেলে বারবার খেতে মন চাইবে। পোস্ত মাখা মাখা গ্রেভি আর ডিমের দারুণ কম্বিনেশনে এই রান্নাটাকে করে তোলে একেবারে স্পেশাল। আমি ডিম পোস্ত রেসিপি বানাবো, নিয়েছি ডিমটা আর সেদ্ধ করা দেখালাম না, খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমটাকে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোটা ডিম দিয়েও বানাতে পারেন, তবে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ডিম আমি কেটে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ডিমগুলো প্রথমে আমি ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্স করে দিলাম, যাতে আর ডিমের গায়ে না মাখাতে লাগে। আমি তেলেই একেবারে দিয়ে দিলাম। এবার ডিমগুলো আমি তেলের মধ্যে উল্টো করে দিয়ে দিচ্ছি, যাতে কুসুমের দিকটা একেবারে ভাজা হয়ে যায় আর কুসুমটাও যাতে না ভেঙে যায়। দেখুন, এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি একটু সাবধানে। আর এক পাশটা ভেজে আমি নামিয়ে নেব। ডিমগুলো ভেজে আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকি ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। সবগুলো ডিম আমি ভেজে নামিয়ে নিয়েছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে একটা পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা, একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য আমি প্রথমে নুনই দিয়ে দিলাম। প্রথমেই আমি নুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ত আমি কাঁচা লঙ্কার সাথে বেটে রেখেছি, তবে এখানে সম্পূর্ণ ব্যবহার করব না, কিছুটা দিয়ে দিলাম। কিছুটা কষিয়ে নেব, তারপর আমি কাঁচা কিছুটা ব্যবহার করব। পোস্তটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জল। এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। পোস্তটা কষা হচ্ছে, দেখুন জলটা যেটা দিয়েছিলাম সেটা টেনে নিয়েছে আর পোস্তটাও খুব ভালো মতন কষে গিয়েছে। এবার প্রথমেই যে বাঁচিয়ে রেখেছিলাম কিছুটা পোস্ত, সেই কিছুটা পোস্ত আমি দিয়ে দিলাম। আর পোস্তর সাথে কিন্তু এখানে আমি কাঁচা লঙ্কাও বেটে রেখেছি আর পোস্তর বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। এখানে খুব বেশি গ্রেভি হবে না, একদম মাখা মাখা হবে, সেই আন্দাজে আমি এখানে জলটা ব্যবহার করলাম। এবার নাড়াচাড়া করে পোস্তটা একটু মিক্সড করে দিলাম। এবার ফুটে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। দেখুন গ্রেভিটা ফুটে গিয়েছে। এবার ভেজে রাখা ডিমগুলো আমি একটু সোজা করে দিচ্ছি, মানে ওপরের দিকে যাতে কুসুমটা থাকে। আর খুব সাবধানে নেড়ে নিতে হবে যাতে কুসুমটা না ভেঙে যায়। আর আমি একটু মিডিয়াম টু লোতে করে দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। মাঝখানে একবার ঢাকনা খুলে আমি নেড়ে দিয়েছিলাম। না নেড়ে দিলে তাহলে পোস্তটা কড়াইতে লেগে যেতে পারে, মানে জলটা শুকিয়ে গিয়ে। আবারও ঢাকা দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা খুলে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেছিলাম। আর গ্রেভিটা দেখুন অনেকটাই কমে গিয়েছে, মানে রেসিপিটি আমার হয়েই এসছে। এবার নামানোর আগে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিম পোস্ত। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।